কক্সবাজার শহরের পানির চাহিদা মেটাতে সদরের ঝিলংছায় নির্মাণ হচ্ছে পানি শোধনাগার। এডিবির অর্থায়নে প্রায় 150 কোটি টাকায় বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প। 2 একর জমির ওপর এই শোধনাগারের পানির ট্যাঙ্ক নির্মাণ প্রায় শেষের পথে। কক্সবাজার সৈকত সংলগ্ন দরিয়ানগরে 30 বছর ধরে আছেন রিপা আক্তার। পাহাড় বেষ্টিত এই এলাকায় বসতি স্থাপনের পর থেকে পানির সংকটে কয়েকশো পরিবারের। পানি খুব কষ্ট, আমাদের এখানে কোনো পানির ব্যবস্থা নাই। পাহাড়ের থেকে নামে আমরা এখানে পানি টিউবওয়েলের কাছে পানি নিয়ে যাই। জলবায়ু পরিবর্তন এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কক্সবাজার পৌর এলাকায় সুপেয় পানি সংকট চরমে। একই অবস্থা টেকনাফ, মহেশখালী, পেকুয়া সহ বিভিন্ন উপজেলায়। পানির খোঁজে দূর দূরান্তে ছুটতে হয় স্থানীয়দের। এখানে পানির স্তর নিচে নেমে গেছে, এখন আর পানি আমরা এখন পর্যাপ্ত পাচ্ছি না আর কি। সবার ঘরে ঘরে টিউবওয়েল ছিল, এখন নাই, লবণাক্ত হয়ে গেছে। আর এই কলটা আমরা সবাই ইউজ করি। ঝিলঞ্জায় 2022 সালে শুরু হওয়া পানি শোধনাগার প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। ডিসেম্বর নাগাদ প্রকল্পটি চালু হতে পারে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রথম ধাপে শোধনাগার থেকে 5,000 পরিবারকে পানি সরবরাহ করা হবে। আলটিমেটলি এটা আমাদের আগামী 3 মাসের মধ্যে এই কাজটা টোটাল শেষ করে আমরা ট্রায়াল রানে যাব। ট্রায়াল রানে গিয়ে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে ফিনিশিং করে আর শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ পৌরবাসী পানি পাবে এবং অলমোস্ট আমরা প্রায় ইনিশিয়ালি এখানে 5,000 হোল্ডিংকে কানেকশন দেব। পানি শোধনাগার প্রকল্পের পাশাপাশি কক্সবাজার পৌর এলাকায় 68 লাখ লিটারের 5টি পানির ট্যাঙ্ক স্থাপন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে 32টি পানি সরবরাহ কার্যক্রম এবং 2200 কমিউনিটি টিউবওয়েল স্থাপনের কাজ করছে অধিদপ্তর। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।